إذ نادى ربه نداء خفيا. رفعها ووضع শুদ্ধ উচ্চারণে কোরআন তেলাওয়াত করে পুরো পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে আফ্রিকার মুসলিম প্রদেশে জন্ম নেওয়া এক বাচ্চা। এই বাচ্চাটি এমনই বিস্ময়কর এক কাজ করে দেখিয়েছে যা মানুষের কল্পনারও বাইরে। বলা হচ্ছে মায়ের পেট থেকে জন্মগত কোরআনে হাফেজ সে। যে বয়সে বাচ্চাদের মুখের বুলি ফুটতে শুরু করে, বাচ্চাটি সেই বয়সেই তেলাওয়াত করে যাচ্ছে পবিত্র কোরআনের আয়াত। তার তেলাওয়াত এতটাই সুস্পষ্ট যে প্রথম যে শুনবে সে নিশ্চিতভাবেই হতবাক হয়ে যাবে। এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত তার একটি চমৎকার ভিডিও সাক্ষাৎকার ঘুরে বেড়াচ্ছে। নিষ্পাপ চেহারার এই শিশুর অসাধারণ কোরআন তেলাওয়াত তাকে গোটা মুসলিম সম্প্রদায়ের চোখের মণিতে রূপান্তরিত করেছে। বিস্ময়কর এই শিশুটিকে বলা হচ্ছে সবচেয়ে কম বয়সী কোরআনে হাফেজ। কেউ কেউ তাকে আবার মহান আল্লাহর কুদরতের কারিশমা বলেও অভিহিত করছে। মায়ের পেট থেকে জন্মগত হাফেজ দাবি করা বিস্ময়কর এই শিশুর নাম ইয়াহিয়া। জন্মের পর মাত্র 2 বছর বয়সেই বাচ্চাটি নিজের কোমল কণ্ঠে কোরআনের আয়াত পাঠ করে গোটা বিশ্বেই সাড়া ফেলে দিয়েছে। একাধিক প্রতিবেদনের দাবি, মুসলিম বিশ্বের বিভিন্ন গণমাধ্যম শিশু ইয়াহিয়ার মায়ের পেট থেকে হাফেজ হওয়ার খবর ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় রয়েছে। তেমনি ছড়িয়ে পড়া এক ভিডিওতে শিশুটিকে যখন মায়ের কোলে বসে প্রথম কোরআন তেলাওয়াত করতে দেখা যায়, তখন সবাইকে বিস্ময়ের সাথে মুগ্ধ হয়ে থাকতে দেখা যায়। এ কিভাবে সম্ভব? ছোট এক দুধের শিশু চমৎকার কণ্ঠে কোরআনের আয়াত পাঠ করে যাচ্ছে। নিজের চোখকে যেন কেউ বিশ্বাসই করতে পারছিল না। কত সুন্দর সৃষ্টিকর্তার সৃষ্টির কারিশমা, কি দারুণ সৃষ্টির রূপায়ণ। মহান আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিকদাতা। তিনি তার একান্ত পরিকল্পনা ও অনুগ্রহে জগতের সবকিছুই সৃষ্টি করেন। স্বীয় কল্পনাতেই সাজিয়েছেন জগতের সবকিছু। তিনি এতই ক্ষমতাবান যে কোনো কিছু সৃষ্টির নিমিত্তে তার ইচ্ছাই যথেষ্ট। যখনই তিনি সৃষ্টি করতে চান, তখন শুধু কুন বা হও নামক শব্দটির উচ্চারণ করেন, তখন তা তাৎক্ষণিকই হয়ে যায়। 2 বছরের শিশু ইয়াহিয়া যেন আল্লাহ পাকের তেমনই অতুলনীয়, অকল্পনীয় এক কুদরত। ইয়াহিয়ার মতো যুগে যুগে এমন অনেক কুদরত মহান আল্লাহ তাআলা পৃথিবীবাসীকে দেখিয়েছেন। এরই মধ্যে ইয়াহিয়ার মায়ের একটি সাক্ষাৎকারমূলক ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। সেখানে তাকে প্রশ্ন করা হলে মা পবিত্র কোরআনের সাথে সন্তানের অভিযাত্রার গল্প শোনান। তিনি বলেন, আমার সন্তান একজন কোরআনে হাফেজ। কথা শেখার বয়সে ছেলেটি কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাচ্ছে। আর এসব মহান আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলার কুদরত। সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে একটি সন্তান দান করেন, আমরা তারই নাম রাখি ইয়াহিয়া। ইয়াহিয়া প্রথম আমাদেরকে তাজ্জব করেছিল যখন তার বয়স মাত্র 1 বছর। একদিন আমরা দেখলাম সে দেয়ালে লেখা কালেমা তয়্যিবা দেখে দেখে তেলাওয়াত করছিল। ইয়াহিয়া সবাইকে আরো হতবাক করেছিল যখন সে কোরআনের আয়াত তেলাওয়াত করে সিজদা দিতে চলে গিয়েছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার প্রার্থনা, তাকে দেখে দুনিয়ায় আমার চোখ শীতল হবে এবং আখিরাতে সে হবে আমার সবচেয়ে বড় সম্পদ। ইয়াহিয়ার মা আরো জানায়, তার সন্তান সূরা আল বাকারা থেকে শুরু করে সূরা আন-নাস পর্যন্ত 114টি সূরা তেলাওয়াত করতে পারে। পুরো ব্যাপারটি পরীক্ষা করতে শিশু ইয়াহিয়াকে কোরআনের কোনো অংশ তেলাওয়াত করতে বললেই সে শুদ্ধ উচ্চারণে তা পাঠ করতে শুরু করে দেয়। তাকে যদি বলা হয় সূরা আল বাকারা তেলাওয়াত করো, তখন 2 বছরের শিশু ইয়াহিয়া সূরা আল বাকারা তেলাওয়াত করতে শুরু করে দেয়। তার সামনে যদি কোরআনের কোনো আয়াত তেলাওয়াত করা হয়, তখন সে নির্ভুলভাবে পরবর্তী আয়াত পাঠ করে দেয়। এভাবে ইয়াহিয়া যেন অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে। তার অনুরাগীরা মনে করেন মহান আল্লাহ তাআলা চেয়েছেন তাই হয়েছে। সবাইকে তাজ্জব করে দেয়া ইয়াহিয়াকে বিভিন্ন আরব দেশ থেকে পুরস্কৃত করা হয়েছে এবং দেয়া হয়েছে সার্টিফিকেট সম্মাননা।